আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আয়োজিত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2024 এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও অতিথিবৃন্দ ও অভিভাবকবৃন্দ ও আমার ছোট বড় ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ আমি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2024 এর মধ্যে আমি বেগম রোকেয়া সম্পর্কে কিছু কথা বলবো। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন নারী আন্দোলনের অগ্রদূত। তিনি 1880 সালে 9 ডিসেম্বর রংপুর জেলার তালিকাবদ্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু হয় 1935 সালে 9 ডিসেম্বর কলকাতায়। তিনি এমন এক সময়ে জন্মগ্রহণ করেন যখন বাঙালি মুসলমান সমাজ, বিশেষত নারী সমাজ, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক প্রতিষ্ঠা সব দিক থেকে এগিয়ে ছিল। তখন নারী সমাজ প্রথার কঠোর শাসনে ছিল অবরোধবাসী। রোকেয়ার পিতামাতাই সমাজের বৃহত্তর অঞ্চলকে শিক্ষা ও কর্মের আলোয় আলোকিত করতে নিজের জীবনকে নির্ধারণ করেছিলেন। তার বলিষ্ঠ প্রচেষ্টার ফলে নারীরা শিক্ষা বিদ্যায়, কর্মক্ষেত্রে, আদালতে, সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছে। বেগম রোকেয়ার স্বামী সাখাওয়াত হোসেনের মৃত্যুর পর তিনি বসে থাকেননি। তিনি তার মৃত্যুর পর তার নামে ভাগলপুরে একটি বেগম সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, উচ্চ ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন। ফলে ওই উচ্চ ইংরেজি স্কুলটি কলকাতায় উচ্চ ইংরেজি স্কুল নামে, উচ্চ ইংরেজি গার্লস স্কুল নামে স্থানান্তর করা হয়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের জন্য, নারীদের স্কুলে পাঠানোর জন্য তাদের অভিভাবকদের বলেছিলেন। তিনি তাদের জন্য শুধু অনুরোধ করেছিলেন না, তিনি তাদের জন্য গাড়ির ব্যবস্থা করেছিলেন। সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করার পর থেকে তার শুরু হয় শিক্ষা বিস্তার। রোকেয়া বাঙালি মুসলমান সমাজে, বিশেষত নারী সমাজে দুইভাবে অবদান রাখেন। প্রথমত শিক্ষা বিস্তারে, দ্বিতীয়ত সাহিত্য সৃষ্টিতে। তিনি মেয়েদের শিক্ষার জন্য বলেছিলেন, তিনি বোঝাতে চেয়েছিলেন মেয়ে মানে শুধু রান্না নয়, শিক্ষা পড়ালেখা করে তাদের হবে নয়। এই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।